সেইগুলোর ব্যাপারে আমাদের জবান হচ্ছে বন্ধ। প্রত্যেক সাহাবী জান্নাতি, হযরত আমিরে মুয়াবিয়াও জান্নাতি, মাওলা আলীও জান্নাতি। সুবহানাল্লাহ। একজন ব্যক্তি হযরত আলীর সামনে আমিরে মুয়াবিয়াকে গালি দিচ্ছেন, তো হযরত আলী বলছেন, খবরদার মুয়াবিয়াকে গালি দিও না। ঈমানের দিক দিয়ে মুয়াবিয়ার যতটা ঈমান আছে, আমি আলীরও ততটা ঈমান আছে। সুবহানাল্লাহ। ঈমানের দিক দিয়ে আমরা সমান। এই জন্য পৃথিবীর মুসলমান গাউসে আজম গুনিয়াতুত তালেবিনের মধ্যে হযরতে আমিরে মুয়াবিয়াকে সাহাবী মেনেছেন, লিখেছেন। খাজা মঈনুদ্দিন চিশতি আমিরে মুয়াবিয়াকে সাহাবী লিখেছেন। প্রত্যেক বুজুর্গদের আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের ইজমা যে হযরতে আমিরে মুয়াবিয়া নবী মুস্তাফার সাহাবী। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফির বলে, তিনাকে মুসলমান না বলে, তাহলে সেই ব্যক্তি নিজেই কাফির হবে, তার ইসলামের সাথে কোনো সম্পর্ক থাকবে না, সে অমুসলিম, চিরস্থায়ী জাহান্নামী, যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক। আর কেউ যদি হযরতে মুয়াবিয়াকে গালি দেয়, তো কেউ যদি হযরতে মুয়াবিয়াকে গালি দেয়, তো নাসিমুর রিয়াজ কিতাবে লেখা আছে যে হযরতে আলীকে যেই ব্যক্তি গালি দিবে, সেই ব্যক্তি হলো ফাহেশার সন্তান, অর্থাৎ বেশ্যা মহিলার সন্তানই হযরতে আমিরে মুয়াবিয়াকে গালি দিবে। কোন হালাল জাদা হযরতে আমিরে মুয়াবিয়াকে গালি দিবে না। সুবহানাল্লাহ। এই জন্য আকীদা ক্লিয়ার রাখবেন। নবীর পর আবু বকর সিদ্দিক, তারপর উমর ফারুক, তারপর মাওলা আলী, তারপর উসমান গনি, তারপরে মাওলা আলী, আর হযরতে আমিরে মুয়াবিয়া হচ্ছে সাহাবী। হযরতে আমিরে মুয়াবিয়া আলীর সঙ্গে যে যুদ্ধ হয়েছেন, এই বিষয়ে হযরতে আলী হক পথে ছিলেন, হযরতে আমিরে মুয়াবিয়া খাতায় ইজতিহাদির পত্নী ছিলেন। হযরতে আমিরে মুয়াবিয়া হক, হযরতে আমিরে মুয়াবিয়া খাতায় ইজতিহাদি করেছেন, হযরতে আলী হক পথে ছিলেন। তবে সাহাবী দুইজনই মুসলমান। ইনাদের সাহাবিয়াতকে কেউ যদি অস্বীকার করে, সেই ব্যক্তি নিঃসন্দেহে জাহান্নামী ব্যক্তি, জান্নাতের খুশবু পাবে না। কথা বলছেন? বর্তমানে শিয়া মতবাদ আপনাদের কালিয়া চোখেও প্রোডেক্ট হচ্ছে, ছড়িয়ে যাচ্ছে। কেউ যদি হযরতে আমিরে মুয়াবিয়াকে গালি দেয়, মনে করবেন এ সুন্নি নয়, এই ব্যক্তি হচ্ছে শিয়া ব্যক্তি, সুন্নি নয়। আর শিয়ার সাথে সুন্নিদের কোনো সম্পর্ক নাই, কারণ শিয়ারা হচ্ছে পাক্কা কাফির। ওদের নিকটে এই যে পবিত্র কোরআন আমাদের কাছে রয়েছে 30 পারা, এদের নিকটে এই কোরআনটা মোকাম্মল নয়, 90 পারা কোরআন আছে, 90 পারা কোরআন। আর শিয়াদের মতে যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীগণ চাইতে উত্তম, নাউজুবিল্লাহ। শিয়াদের মতে কেউ কেউ আবার হযরতে আলীকে খোদা পর্যন্তও বলে, আস্তাগফিরুল্লাহ বলতে হবে। এই জন্য শিয়া কোন পীর যদি হযরতে আমিরে মুয়াবিয়াকে কাফির বলে, ওই পীরকে মানা হারাম, ওই পীরও মুসলমান নয়। মনে রাখবেন, ওর মাননেওয়ালা যত হবে তারাও জাহান্নামে যাবে, পীরও জাহান্নামে যাবে। হযরতে আবু বকর সিদ্দিককে যদি আফজাল না মানে, ওই পীরের হাতে মুরিদ হওয়া হারাম। ওই পীরের বাড়ি যেখানে থাক, ওর ভক্ত যতই হোক না কেন, ও বেটা মুসলমান নয়, তো ওর হাতে মুরিদ কি করে হওয়া যাবে? এই জন্য মনে রাখবেন, আমিরে মুয়াবিয়াকে কেউ যদি গালি দেয়, কোন পীর যদি তিনার ব্যাপারে খারাপ ধারণা রাখে, আর হযরতে আবু বকর সিদ্দিকের প্রতি হযরতে আলীকে ফজিলত দেয়, উত্তম মনে করে, ওই পীর হোক আর সৈয়দ গোষ্ঠীর হোক, তার সাথে আহলে সুন্নাতের কোনো সম্পর্ক নাই, তার হাতে মুরিদ হওয়া হারাম, তাকে পীর বলাই হচ্ছে হারাম। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা থেকে যেই হটে যাবে, সেই ব্যক্তি জাহান্নামে যাবে। জান্নাতি তারাই হবে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার প্রতি কায়েম থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা মনে রাখবেন, আবু বকর সিদ্দিক, উমর ফারুক, উসমান গনি, তারপর মাওলা আলী, 4 খলিফাই বারহাক। তার সাথে হযরতে আমিরে মুয়াবিয়াও জান্নাতি। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। কথা আমার বুঝতে পেরেছেন কি পারেননি বাবা? যাই হোক, আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। কিছু বলছিলেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা আজকের এই পবিত্র মাহফিলকে কবুল করুক। আমার পূর্বে মাওলানা জাইনুল আবেদিন সাহেব অনেক আলোচনা করেছেন, আর আমি কালকে একটু ঈমান আকীদার ব্যাপারে আলোচনা করেছিলাম, আর আজকে আমার আকীদা আলোচনা হলো আমলকে নিয়ে। যেমন আকীদাও জরুরি, তো আমলও তো জরুরি আছে, নাকি বলেন? এই জন্য এই দুটো নিয়ে আমি আলোচনা করলাম। একজন ব্যক্তি আমাকে একটা মাসলা জিজ্ঞাসা করেছিলেন যে হুজুর, একটা মৌলবি বেরিয়েছে, এই মৌলবি মুসলমানের খানাকে হারাম বলেছে। মুসলমানের খাবার মানে জানেন? বেটাদের খাতনা দেন, মুসলমানি দেন,
তো মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করেন কি করেন না? সৌদি আরবে যেটা ফতোয়া বোর্ড রয়েছে, ওয়াহাবিরা যে ফতোয়া অন্ধভাবে বিশ্বাস করে, সেই ফতোয়ার বোর্ডের মুফতিদের ফতোয়া হলো যে মানুষের মুসলমানিতে মানুষকে দাওয়াত দিয়ে খাওয়া দাওয়া করানো এটা শরীয়তে জায়েজ আছে, সমস্যা নাই। কিছু বলবেন? বলেন। ঠিক আছে। তো বিরাদর ইসলাম, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি আল আদাবুল মুফরাদ কিতাবে হাদিস নিয়েছেন হাসান সনদে। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে সালিম আরেকজন সাহাবীর মুসলমানি দেওয়ার আদেশ করলেন, খাতনা দেওয়ার আদেশ করলেন, আর সাথে সাথে বললেন যে এদের মুসলমানি উপলক্ষে একটা ছাগল জবাই করো, দিয়ে মানুষকে খাওয়াও। আর আল্লাহর নবী বলেছেন যে মুসলমানদের দাওয়াত কবুল করাও তোমাদের জন্য সুন্নাত। সেই হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য ইমাম নববী শারহে মুসলিমের মধ্যে বলেছেন যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং সওয়াবের কাজ। বিশ্ববিখ্যাত চারজন ইমাম হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, চারো মাযহাবে আল ফিকহ আলা মাযাহিবিল আরবাআ কিতাব, মিশর থেকে প্রকাশিত হানাফি, শাফি, মালিকি, হাম্বলি চারো মাযহাব একমত যে মুসলমানের দাওয়াত এটা জায়েজ বরং নেকির কাজ। জোরে বল সুবহানাল্লাহ। তারপরে ইমাম ইবনে কুদামা আল মুগনি কিতাবে লিখেছেন যে মুসলমানের দাওয়াত এটা হচ্ছে মুস্তাহাব, সওয়াবের কাজ, নেকির কাজ। তারপরে ইবনে তাইমিয়া আহলে হাদিসদের ইমাম মাজমুউল ফাতাওয়াতে লিখেছেন মুসলমানের দাওয়াত এটা জায়েজ এবং নেকির কাজ। তারপরে দেওবন্দীদের ফতোয়ার কিতাব ফাতাওয়া দারুল উলুম দেওবন্দ 18 খণ্ডে বিভক্ত 16 খণ্ডের মধ্যে লিখেছে মুসলমানের দাওয়াতও জায়েজ, আর খেতে গিয়ে তোহফা নিয়ে আসলে ওই তোহফা নেওয়াও জায়েজ। সুবহানাল্লাহ। বাচ্চার মুসলমানি হয়তো কেউ কাপড়, কেউ টাকা পয়সা দেয় না, ওটা নেওয়াও যায়। তো এই বিষয়ে আজ পর্যন্ত 1450 বছরের মধ্যে আজ পর্যন্ত কেউ মুসলমানের দাওয়াতকে নাজায়েজ, নিষেধ, অবৈধ কেউ বলেনি। আহলে হাদিসদের বাপেরাও লিখেছে যায়, দেওবন্দির বাপেরাও লিখেছে যায়, আর আহলে সুন্নাতের চারজন বড় ইমামও বলেছে যায়, ইমাম নববীও বলেছেন যায়, ইমাম ইবনে কুদামাও বলেছে যায়, শত শত ইমামগণ বলেছেন এটা জায়েজ এবং নেকির কাজ। কেউ যদি খাতনা উপলক্ষে আপনাকে দাওয়াত দিতে যায়, এই দাওয়াত গ্রহণ করা হচ্ছে সুন্নাত। জোরে বল সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? বাকি কিয়ামতের সকাল পর্যন্ত কোনো ব্যক্তি এই খাবারকে নাজায়েজ, হারাম প্রমাণ করতে পারে না। যেইগুলো গাঁজাখোর মৌলবি এই ফাতোয়া দিচ্ছে, বর্তমানে বর্ধমানের দিকে একটা পোল্ট্রি মুরগি বেরিয়েছে, দেখেছেন? এর কোনো ভাষা জ্ঞান নাই। একটা জালসাতে গিয়েছে, তো জালসাতে মেলা লাগিয়েছে, বাবা বুঝতে পারছেন? শুনেন 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 শুনেন, তো ভিড় ভাড় আছে। আমিও কোনো জালসাতে যদি অতিরিক্ত মেলা দেখি সীমার বাইরে, তো কমিটিকে বলি ভাই হয়তো আপনারা মেলা দিবেন, নচেত জালসা দিবেন। হারাম আর হালাল দুটো একসাথে করিয়ে না, কি বলেন? দুটো একসাথে করিয়েন না। তো আগামী থেকে এটা যেন না হয় কমিটিকে বুঝিয়ে দিই। অনেক জায়গাতে আলহামদুলিল্লাহ মেলা উঠে গেছে, কিন্তু এই গাধার বেটা গাধা যাচ্ছে আর বলছে যে আপনারা জালসা দিয়েছেন না এখানে মেলা দিয়েছেন, কি জন্য দিয়েছেন? মা বোনদের দেহ ব্যবসা করানোর জন্য দিয়েছেন? এমন নোংরা ভাষা ইউজ করছে। ওকে ওখানকার কমিটি আমার মনে হয় পাগলা হয়ে ছেড়ে দিয়েছে। ওকে চামড়ার জুতাই পুষ মাসে 4 জুতা মারতে হতো, বুঝতে পারছেন? তাহলে ওর ভাষা লাইনটা চলেছে। ভাই হারাম আছে, তুমি হারাম বলো। তো এখানে মা বোনদেরকে উমুক করতে দিয়েছো, ধুমুক করতে দিয়েছো, এটা বলা কি তার উচিত হয়েছে? উচিত হয়েছে? এই জন্য বলতে চাই বাবা, এ গাধা এত বড় শয়তান। এ এক জায়গাতে আমাদের আলা হযরত লিখছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। আলা হযরত লিখছেন নবী রওজাতে গিয়ে, ইয়া রাসূলুল্লাহ আপনাকে দেখতে চাই, আপনি আমাকে দেখা দেন। তো নবী মুস্তাফা দেখা দিচ্ছেন না, কোনো উত্তর আসছেন না। তো তিনি বলছেন, কোই কিউ পুছে তেরি বাতে রাজা তুঝসে কুত্তে হাজার ফিরতে। এ আহমদ রাজা, তোমার কথাকে কেউ কেন গুরুত্ব দিবে? তোমার চাইতে ভালো ভালো কুকুর তো মদিনাতে ঘুরে বেড়ায়। এই কথা আলা হযরত বললেন, নিজেকে নবীর দরবারে খুব ছোট করলেন। তো আল্লাহর নবী তিনাকে দেখা দিলেন। তখন বলছেন, আরে এই রাজা তেরে দিল কা পতা চলা বা মুশকিল दरे रौजा के मुकाबिल वो हमें नजर तो आया, ये ना पूछ कैसा पाया।
তারপর তিনি বলছেন তু জিন্দা হে ওয়াল্লাহ, তু জিন্দা হে ওয়াল্লাহ, মেরে চশমে আলম সে ছুপ জানে ওয়ালে। তো আলা হযরতের শেরকে নিয়ে কিছু দেওবন্দি, কিছু ওয়াহাবি বলছেন যে সুন্নিদের আলা হযরত নিজেকে কুত্তা বলেছেন, আল্লাহ মানুষ বানিয়েছেন আর ও নিজেকে কুকুর বলেছেন। কিন্তু এই জন্য বলি বাবা, ওয়াহাবি থাকলে জ্ঞান থাকবে না, জ্ঞান থাকলে ওয়াহাবি থাকবে না। সবারই জ্ঞান থাকে মাথায়, আর এদের জ্ঞান থাকে চাপ্পালের তলায়, মানে আসতে লেট হয়ে যায়, উল্টা পুল্টা কাজ করে দেয়। এদের গুরু দেওবন্দি, বর্ধমানের গোপাল ভাড় হলো দেওবন্দি। দেওবন্দির কিতাব হচ্ছে তাজকিরাতুর রশিদ, লেখক হচ্ছে আশিক এলাহি মির্ঠি, রশিদ আহমদ গাঙ্গোহী। দেওবন্দিদের প্রতিষ্ঠাতা, তাদের গৌসে আজম, তাদের এই গুরুর ব্যাপারে লিখতেছে আশিক এলাহি মির্ঠি। কি লিখছেন? যে খলিল আহমদ আমবেঠি দেওবন্দিদের গুরু, ও নিজেকে বলছেন যে আমি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারের কুকুর। চিন্তা করছেন? ইমামে আহলে সুন্নাত মদিনাতে নবীর দরবারের কুকুর বললেন, তো এরা বলছে কুকুর বলেছেন। আর এদের মৌলবি রশিদ আহমদ গাঙ্গোহীর দরবারে নিজেকে কুকুর বলছে। তাহলে একে পড়াশোনা করার দরকার ছিল কি ছিল না বাবা? জোরে বলেন। তালখিসে আশরাফুস সামানের মধ্যে আশরাফ আলী থানভী ওয়াহাবিদের ইমাম লিখতেছে যে আমি ফিরআউন এবং নমরুদ চাইতেও খারাপ। আশরাফ আলী থানভী লিখছে ফিরআউন নমরুদ চাইতেও খারাপ। আর সবাই জানেন যে ফিরআউন নমরুদ কুকুর চাইতেও খারাপ ছিল। বুঝতে পারছেন? তাহলে ও তো কুকুর চাইতেও নিজেকে খারাপ বলেছেন। আর আহলে হাদিসরা বলে, আহলে হাদিসের কিতাব সিরাতে বুখারীর মধ্যে ওয়াহাবিদের গুরু লিখতেছেন যে আমি মদিনার দরবারের কুকুর। সেরাজাম মুনির কিতাবে আহলে হাদিসের ইমাম লিখতেছে আমি নবীর দরবারের কুকুর। তো বড় বড় ইমামরা নিজের আজিজি খাকসারির জন্য নবীর দরবারে নিজেকে কুকুর বলেছে, কিন্তু এরা সবাইকে বাদ দিয়ে আঙুল তুলছে আলা হযরতের উপর। কথা বলছেন? মানে একে বলে মুনাফিক, নিজের পায়জামাতে নোংরা জিনিস লেগে আছে আর ও অপরকে গিয়ে গালি দিচ্ছে। তো নিজের পায়জামাতে গোবর লেগে আছে আর অন্যর পায়জামা তাকাচ্ছে যে তোর পায়জামায় গোবর। এই জন্য বিরাদর ইসলাম, এই ধরনের মুনশি থেকে, এই ধরনের পথভ্রষ্ট থেকে নিজের ইমানকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহ আমাদের সকলের ইমান আমলের হিফাজত করুক। সকলে পড়ুন আল্লাহুম্মা আমিন। অনেক আলোচনা হলো, জাযাকাল্লাহু খাইরান। দেখেন বিরাদর ইসলাম, আমাদের আর ওদের মধ্যে তফাৎ হচ্ছে আকীদা। আহলে হাদিস ওয়াহাবিদের আকীদা হলো আল্লাহ তাআলা ঝুট বল सकता है। তাদের ইমাম ইসমাইল দেহলভি এক রোজা কিতাবে লিখেছে আল্লাহ মিথ্যা বলতে পারে। তাদের আকীদা হচ্ছে নবীর ওসিলা শিরক। তাদের আকীদা হচ্ছে কেউ যদি নবীর রওজা জিয়ারত করার উদ্দেশ্যে যায় তাহলে এটা শিরক হবে, হারাম হবে। তাদের আকীদা হচ্ছে নবী মরে মাটির সাথে মিশে গেছে। তাদের আকীদা হচ্ছে যে নবী কিয়ামতে কোনো উপকার করতে পারে না। তাদের আকীদা নবী কিছু দিতে পারে না, নবীকে কোনো ক্ষমতা পাওয়ার দেওয়া হয়নি। তাদের আকীদা নবীর সম্মান বড় ভাইয়ের মতো করতে হবে। তাদের জঘন্য জঘন্য আকীদা কিতাবের মধ্যে লেখা আছে। এবার আমি আপনাদেরকে বলি বাবা, আমি যদি আপনাকে গালি দিই আপনার মা তুলে বা বাপ তুলে, তো আপনি আপনার মেয়ের বিয়ে আমার ছেলের সাথে দিবেন? আমার সাথে রিশতেদারি করবেন? কথা বলেন, সত্য তো? করবেন না? তাহলে যারা আল্লাহ আল্লাহ রসুলকে গালি দেয় তাদের সাথে রিশতেদারি করা যাবে? যারা আল্লাহকে মিথ্যাবাদী বলেছে, নবীকে মরে মাটির সাথে মিশে গেছে লিখেছে, তাদের সাথে রিশতেদারি করা যাবে? কোনোই মতে করা যাবে না। আল্লাহ কি বলছেন পবিত্র কোরআনে? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া ইখওয়ানাকুম আউলিয়া ইলা আখিরিল আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বিশ্বাসীগণ, যদি ঈমান আনার পর, নিজেকে মুসলমান বলার পর তোমার আপন বাপ, তোমার আপন ভাই ঈমান আনার পর যদি কুফরিকে পছন্দ করে, আল্লাহ আল্লাহ রসুলের বেয়াদবিকে পছন্দ করে, আপন বাপ আপন ভাই যদি থাকে তার সাথে তোমার কোনো সম্পর্ক নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারী শরীফের মধ্যে হাদিস, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এ আমার সাহাবী, ইসলামের উত্তম আমলটা বলো। সাহাবী রাসূল বলছেন ইসলামের উত্তম আমল নামাজ। নবী বলছেন না। কেউ বলছেন জিহাদ। নবী বলছেন না, ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে তুমি কওরির সাথে রিশতেদারি করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য, আর দুশ্মনী করবে তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। এই জন্য ইমাম কাজী আয়াদ রাহমাতুল্লাহ আলাইহি
শেফা শরীফের মধ্যে হাদিস নিয়েছেন, আল্লাহর নবী বলছেন ওয়ালা তু আকিলুহুম ওয়ালা তু জালিসুহুম ওয়ালা তু শারিবুহুম ওয়ালা তু নাকিহুহুম। রাসূল পাক বলছেন যারা বদ আকীদা, আল্লাহ রাসূল সম্পর্কে যাদের আকীদা খারাপ, নবী আলাইহিস সালাম